ওকে। সলিডওয়ার্কস এর মাধ্যমে আমরা এই এক্সারসাইজটা করব। করার আগে আমাদের এই ড্রয়িংটাতে কি, কি ইনফরমেশন দেওয়া আছে সেগুলো একটু দেখে নিই। ১ম কথা হচ্ছে এই যে এটা একদমই সিম্পল একটা বিষয়। যদি আপনি ড্র করতে পারেন একটা মাঝখানে কোনো কিছুকে, সেটাকে ২ দিকে এক্সট্রুড করে দিলেই হয়ে যাবে। এখন তাহলে আমরা বুঝতে পারলাম মাঝখানে একটা প্লেন থাকতে হবে। মাঝে একটা প্লেন, যেই প্লেনে আমরা মূলত এই ড্রয়িংটা করব। এই ড্রয়িংটা করার পর জাস্ট এক্সট্রুড করে দিব। এক্সট্রুড করে দিলে আমাদের হয়ে যাবে। কিন্তু এটা একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে এখানে একটা ড্রাফট অ্যাঙ্গেল দেখা যাচ্ছে। সো ড্রাফট অ্যাঙ্গেলের ভ্যালুটা আমরা এই ক্রস সেকশন থেকে এইখান থেকে পেয়ে যাচ্ছি যে ড্রাফট অ্যাঙ্গেল 3। ওকে। তারপরে একটা কাজ আছে, সেটা হচ্ছে যে এই যে অংশটুকু আছে এই অংশটুকুকে আমরা পরবর্তীতে এক্সট্রুড কাট করতে পারবো। এক্সট্রুড কাট করে দিলে আমাদের এটা হয়ে যাবে। তো এরকম ড্রাফট টাইপের প্র্যাকটিস করার জন্য আপনাকে একটু সতর্ক থাকতে হবে। সো এই এক্সারসাইজটা দেখার পর আশা করি ড্রাফট বিষয়ে কিছুটা হলেও আইডিয়া পেয়ে যাবেন। ড্রাফটের সম্পূর্ণ বিষয়টা বুঝবেন না, বাট এই এক্সারসাইজটা কিভাবে করতে হবে আমি বলবো, সেটা একটু মনোযোগ সহকারে দেখেন। ওকে। তাহলে আমরা সলিডওয়ার্কস এর যে কিরকম ডিজাইনটা করবো, মূলত ডিজাইনটা এইরকম হবে। তো আমি এই ডিজাইনটা কেটে দেই। এটা আমরা ড্র করবো এখন সলিডওয়ার্কস এর মাধ্যমে। উম, নতুন একটা পার্ট ডিজাইন নিচ্ছি। এবার ফ্রন্ট প্লেন অথবা টপ প্লেন যেকোনো প্লেনে আপনি ড্র করতে পারেন, পার্ট ডিজাইনের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তবে আহ, যেদিকে আসলে এক্সট্রুড হবে সেই দিকে লক্ষ্য রেখে আমরা ডিজাইনটা করলে আমাদের জন্য ভালো হয়। আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে এটা ফ্রন্ট প্লেনে স্কেচ করাটা বেটার হবে। তো আমি ফ্রন্ট প্লেনে স্কেচ করলাম। এবার মাঝখানে দেখতে পাচ্ছি একটা সার্কেল আছে। তো সেদিক থেকে এই দিকে একটা লাইন গেছে, এদিকে একটা লাইন, এবং এদিকে তিনটা রেফারেন্স লাইন আছে। তো আগে আমি তিনটা রেফারেন্সকে ড্র করে নিই। রেফারেন্স ড্র করলে তারপরে ড্রয়িং করাটা অনেক সহজ হয়। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি যে এইখানে একটা আর্ক গেছে যেটা রেডিয়াস 70। আমি আর্কটাকেও ড্র করে নিই। অ্যান্ড সেটা রেডিয়াস হবে 70। তারপর আমার কাছে মনে হচ্ছে যে এটাতে যদি রেফারেন্স লাইন, আমি এটাকে কনস্ট্রাকশন জিওমেট্রি করে দিতে পারি। দেন এদিকে একটা লাইন হবে, আর একটা লাইন এদিকে হবে। সেই লাইনটা আপনি বেশি বড় রাখার কোনো প্রয়োজন নাই, আপনি রাখলে রাখতে পারেন। আবার আপনি যদি চান যে এই লাইনটা আমি এই লাইনের উপরে রাখবো, তাও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমাদের এই দুটো লাইন কনস্ট্রাকশন জিওমেট্রি হবে। এন্ড এটা আস্তে আস্তে ব্যাক করে দিই। আমার কাছে মনে হচ্ছে বেশি রাখাটা ভালো লাগতেছে না, আপনি রাখলে রাখতে পারেন। এবার তারা দেখেন এখান থেকে বলে দিচ্ছে যে 130 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে এই লাইনটা, এবং এই লাইনটা 130 নয়, এই লাইনটা আছে 120 ডিগ্রিতে। এক্সেস দেখা মাত্র আপনি এটা ভাবতে পারেন যে এই লাইনটাকে মিরর করে দেয়, মিরর করে দিলে ডিরেক্ট এই পজিশনে থাকতো। অ্যাঙ্গেল দেওয়া আছে মানে আপনাকে অ্যাঙ্গেলের প্র্যাকটিসটা করতে হবে। দেন আমরা এখানে যে সার্কেল দেখতে পাচ্ছি, একটা হচ্ছে 11 আর একটা হচ্ছে 9.5 রেডিয়াস। সো আমি প্রথমে ডায়ামিটার 11টা আঁকি, দেন পরেরটাও আঁকি রাখি, এবং আস্তে আস্তে আমরা এটাকে ডাইমেনশন করে দিই। কি হবে, এটার ডায়ামিটার হবে 11, এবং এইটা ডায়ামিটার কত হবে সেটা বলে নাই, রেডিয়াস দেওয়া আছে। সো আপনারা অনেক সময় চান যে স্কেচের মধ্যে আমি রেডিয়াস ভ্যালু বসাবো, কিভাবে? আমরা যদি ডাইরেক্ট রেডিয়াসকে 2 দিয়ে গুণ করে দেই তাহলে হয়ে যায়, কিন্তু সেটা অনেকে চায় না যে আমি এখানে ডিরেক্ট রেডিয়াস ভ্যালুটাই বসাবো। তো আসলে রেডিয়াস ভ্যালুটা তখন আসবে যখন সেটা একটা সার্কেলের একটা অংশ থাকবে। যেমন আর্ক, আর্কের ক্ষেত্রে রেডিয়াস আসবে অটোমেটিক, কিন্তু সার্কেলের ক্ষেত্রে ফুল ডায়ামিটারটা আসে। তো আমি এখন মনে করেন যে ওকে দিলাম, ওকে দেওয়ার পর এই স্কেচ মোডটা অফ করার পর যদি আমি এটাকে আরেকবার ক্লিক করি, তাহলে দেখবেন যে আপনার রেডিয়াস দেওয়ার অপশন আসতেছে। এখন আপনি দেখেন ভ্যালু যেটা বসাবেন সেটা হচ্ছে রেডিয়াস। তো আমার রেডিয়াসটা যেহেতু বলা আছে 9.5, আমি 9.5 বসাই দিলাম। এবং এটা আসলে ফুললি ডিফাইন হয় নাই। ডিফাইন না হওয়ার পিছনে কারণ কি, যে এইটা থেকে এটা দূরত্ব কত সেটা আমি এখনো বলি নাই। 135, 135, 135। ওকে।
এখন দেখেন ফুললি ডিফাইন্ড হইছে। সো আপনি চাচ্ছেন যে এরকম বিষয় এখানে আরো ২ টা আছে যেহেতু আমি আরো ২ টা ইউজ করি। সো আমরা চাইলে আবারও ড্র করতে পারি, আবার চাইলে কপিও করতে পারি। এখানে যেহেতু আমাদের কপি করার অপশন আছে, আমরা এই দুজনকে কপি করব অ্যান্ড এই পয়েন্টের সাপেক্ষে কপি করতেছি। এই যে এই পয়েন্টের সাপেক্ষে অ্যান্ড এখানে একটা ক্লিক, আবার এটাকে কপি করে এখান থেকে এখানে একটা ক্লিক। ওকে। তো এখন আমাদের কপি করার সময় এখানে দেখতে পাচ্ছি যে ডাইমেনশনটা মিস হয়েছে। সমস্যা নেই। আমরা একটা কাজ করতে পারি। এই লাইন, এই লাইন এবং এই লাইন ৩ টা লাইনকে আমরা ইকুয়াল করে দেব। এইটা, এটা, এটাকে আমরা ইকুয়াল করে দেব এবং আসলে এটা এখনো আন্ডার ডিফাইন আছে। কারণ কি? আমরা তাহলে কি করব? একটু ধরে ড্রাগ করার চেষ্টা করব। অ্যাকচুয়ালি এই পয়েন্টে এসে এই পয়েন্টটা বসার কথা ছিল, সে বসে নাই। তার জন্য এটা আন্ডার ডিফাইন এ আছে। আমি একে ধরে এই পয়েন্টের উপর রেখে ছেড়ে দিলে এটা ফুললি ডিফাইন হয়ে যাবে। দেন এটাকে ধরে ড্রাগ করলে বুঝতে পারছি যে এটা এখনো কি কারণে ডিফাইন হয় নাই। দেন এখানে রাখলে ফুললি ডিফাইন হয়ে গেছে। তো এইটুকু কাজ হয়ে যাওয়ার পর আমরা এখানে 50 ডায়ামিটারের যে সার্কেলটা আছে সেটা ড্র করব। 50 এবং পরেরটা আছে কত 39। আমি পরেরটাও এঁকে রাখি 39। দেন আমরা এখান থেকে এই লাইনে একটা ক্লিক করব এমন ভাবে যাতে ট্যানজেন্ট হয়ে যায়, মানে ট্যানজেন্ট পজিশনে রাখলে সে ট্যানজেন্ট পেয়ে যায়। এখানে ক্লিক করলাম, তাহলে দেখেন ট্যানজেন্ট হয়ে গেছে। সেম ভাবে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা আমরা কানেক্ট করে দিব। এক্ষেত্রে মিরর করতে গেলে একটু সমস্যা হয়, আপনারা মিরর করতে যাবেন না, ডাইরেক্ট লাইন গুলো ড্র করে দিবেন। যদি ট্যানজেন্ট রিলেশন ফেল করে তাহলে আপনি ট্যানজেন্ট রিলেশনটা পরে দিয়ে দিবেন। আমি এমন ভাবে কার্সারে ক্লিক করতেছি যাতে আমার প্রত্যেকটাই ট্যানজেন্ট হয়ে যায়। ট্যানজেন্ট হয়ে যাওয়ার পর আমাদের এই যে অতিরিক্ত অংশগুলো, এই অতিরিক্ত অংশগুলো আগে আমরা ট্রিম করে দেব। ট্রিম করা হয়ে গেছে, এখন আমরা ফিলেট করব। ফিলেট ৩ ধরনের ফিলেট আছে এখানে 40, 50, 20। তো আমি ফার্স্টে 20 যদি দেই তাহলে ডান পাশেটা দিব। এখানে একটা ক্লিক করলে হয়ে যাবে। দেন ভ্যালু চেঞ্জ 50, কারণ 50 আছে উপরেরটা। ওকে। দেন ভ্যালু চেঞ্জ 40 and click it। ওকে, হয়ে গেল আমাদের স্কেচ করা। এরপর আপনি এখনই চাইলে ভিতরের অংশটা ড্র করতে পারেন, আবার চাইলে পরেও করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। আমি এখনই ড্র করি। আমার কাছে মনে হচ্ছে যে এখনো আমার কাছে বেশি একটা জটিল ডিজাইনে আসে নাই। সো আপনার কাছে যদি মনে হয় জটিল ডিজাইনে চলে আসছে তাহলে এখান থেকে এক্সিস্ট করেন। এক্সিস্ট করে তারপরে আরেকটা স্কেচ করেন। এখানে আরেকটা স্কেচ করেন। ঠিক আছে? আরেকটা স্কেচ করতে গেলে কি হবে? আপনার ওই পেছনের যে স্কেচটা আছে ওটা কিন্তু থেকে যাচ্ছে। আপনি সিওর এই স্কেচটা কমপ্লিটলি যা করছেন সবকিছু ঠিকঠাক আছে। তখন আপনি কনভার্ট এন্টিটি দিলে নতুন আপনার স্কেচ হয়ে গেল। নতুন স্কেচ হয়ে গেল। প্রিভিয়াস স্কেচটা এখন হাইড করে দেন। নতুন স্কেচটাকে আবার আপনি মডিফাই করেন। এভাবে আপনি কাজ করতে পারেন। তাহলে এই লাইনটা যদি ভুলবশত ডিলিট হয়ে যায় বা কোনো ধরনের চেঞ্জ হয়ে যায়, তাহলে আপনি আবারও পিছনের লাইনটাকে এক ক্লিকের মধ্যে কনভার্ট করে দিতে পারবেন। এটা একটা সুবিধা। ওকে, আমাদের এখন কি কাজ? যে অফসেট করতে হবে। তো অফসেট ভ্যালু দেওয়া আছে 4। অফসেট ভ্যালু 4 দেওয়া আছে। আমরা এখান থেকে 4 কে রেখে দেন আমরা ওকে দিব। এটাকে অফসেট করব। সো ভিতরের দিকে দিলে আর আমার এখানটা রিভার্স করার প্রয়োজন নেই। দেন অফসেট। ওকে। এটাও অফসেট হবে, যেহেতু 4 বলা হয়েছে, তো এই ভ্যালুটাও অফসেট হবে। অফসেট 4 দিলাম। এরপর আমরা ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমাদের এখন কি কি কাজ বাকি আছে, যে এইগুলোকে ট্রিম করতে হবে। এই কর্নার গুলো ট্রিম না হলে এখানে সিলেক্ট করা যাবে না। তো এখানে ট্রিম করা তো বেশি কঠিন কাজ না। আমরা এখানে ট্রিম করে দিলাম, এখানে ট্রিম করে দিলাম ইজিলি।
তারপর এইখানে ট্রিম হবে, এইখানে ট্রিম হবে, ট্রিম এখানে, এখানে। সো ট্রিম করা হয়েছে, বাট এখন আমাকে এখানে ফিলেট অ্যাপ্লাই করতে হবে। তো ফিলেট অ্যাপ্লাইটা করার সময় একটু সতর্ক হতে হবে যে এগুলো, এই যে অতিরিক্ত লাইনগুলো আছে আমি এগুলোকে ডিলিট করবো। এইভাবে মাউসটাকে ডান দিকে ড্রাগ করো। মাউসটাকে ডান দিকে ড্রাগ করলে ছোট ছোট যে লাইনগুলো দেখতেছেন এই লাইনগুলো ডিলিট হয়ে যাবে। ওকে। সো আমার কাছে মনে হচ্ছে যে এইটা ডিলিট করা দরকার আগে, ডিলিট করে দিলাম। দেন এটা ডিলিট করার দরকার আগে, ডিলিট করে দিলাম। এভাবে আপনি ডিলিট করতে পারেন। তো ডিলিট করতে যে আমাদের একটা জিনিস বেশি ডিলিট হয়ে গেছে, সেটা হচ্ছে এইটার যে ডায়ামিটার সেটা চলে যাচ্ছে। তো এটা থাকুক, এটা আসলে আমার তেমন কোনো সমস্যা করবে না। আমি এই ছোট ছোট যে ভ্যালু গুলো আছে এইগুলোকে ডিলিট করে দেবো। কারণ এইগুলোর জন্য আমার এখানে সিলেক্ট হবে না নর্মালি। তারপর আমাদের যে কাজ সেটা হচ্ছে এক্সটেন্ড করে দেয়া। And এটাকে এক্সটেন্ড করে দিলাম, এটাকে এক্সটেন্ড করে দিলাম। ওকে। এখানে, এখানে প্রয়োজন নাই, আর কোনো জায়গায় প্রয়োজন নাই। এবার আমাদের সিলেক্ট রেডিয়াস 2 বলে দিয়েছে, আমরা 2 ভ্যালু কমান্ডকে ওকে দিয়ে এখান থেকে আমরা সিলেক্ট করবো। ওকে। লাইন লাইন ক্লিক করলে বেটার হয়, কারণ এখানে দেখেন এক্সট্রা লাইন রয়ে যাচ্ছে। এখানে কর্নার রেস পয়েন্ট এখনো তৈরি হয়নি। তাহলে প্রথমে যে স্কেচটা আমরা করছিলাম ওই স্কেচটা জাস্ট রেফারেন্স হিসেবে পেছনের দিকে থাকুক। যদি আমাদের এই স্কেচটা ভুলবশত কোনো চেঞ্জ হয়ে যায় তাহলে পেছনের স্কেচটাকে আমরা পাচ্ছি। আচ্ছা, এটা মনে হয় হবে না। হয়েছে, হয়েছে। ওকে। হ্যাঁ, ওকে দিলে আমাদের বাকি সবকিছু ট্রিম হয়ে যাওয়ার কথা। তো এই লাইনটা প্রয়োজন নয়, ডিলিট করে দিই। লাইনটাকে ডিলিট করে দিই। এখানে একটা কনফিউশন হয়ে গেছে, কারণ ওভারল্যাপিং কিছু একটা কনফিউশন হয়েছে। যাই হোক, এটা বিষয় না। আমরা এখন এটাকে এক্সট্রুড করব। এক্সট্রুড করব। এক্সট্রুড করার সময় প্রথমে একদম সম্পূর্ণটাকে করার চেষ্টা করব। সম্পূর্ণটাকে, যা আছে সব, কোনো গ্যাপ রাখবো না। এই যে গ্যাপ গুলো আছে এগুলো সেটা আমরা যদি ডিলিট করে দিতাম তাহলে ভালো হতো। যেহেতু আমরা এখানে ড্রাফট অ্যাপ্লাই করব 3 ডিগ্রি, 3 ডিগ্রি ড্রাফট দিবেন এবং দূরত্ব এই ভ্যালুটা আপনি এখান থেকে 30 থেকে পেয়ে যাচ্ছেন। তো আমরা মিড প্লেনের সাপেক্ষে 30 পরিমাণ এক্সট্রুড করে দেব। তাহলে সলিড একটা বডি তৈরি হয়েছে। এটাই মেইন কাজ। তারপর আমাদের যে কাজগুলো হবে যে এখানে ড্রিল করা। সো সেটার জন্য হোল কল আউট করতে হবে। কি করতে পারি, আমাদের এই স্কেচটাকে আবার ইউজ করতে পারি। এই স্কেচটাকে আবার ইউজ করতে পারি। আবার আপনি চাইলে প্রথম স্কেচটাকে ইউজ করতে পারেন, সমস্যা নাই। যেটাকে সিলেক্ট করবেন সেটাকে ক্লিক করে দেন এক্সট্রুড কাট করবেন। এবার আপনাকে কন্ট্রোল গুলোকে আগে সিলেক্ট করতে হবে যে কোন কোন অংশগুলো আমার আসলে ডিলেট হয়ে যাবে, কোন কোন অংশগুলো একদম ক্লিয়ার ভাবে হোল হয়ে যাবে সেগুলোকে সিলেক্ট করে এখানে আসলে মিড প্লেনের মাধ্যমে থ্রু ওয়াল দিলে বেটার হয়। তো মিড প্লেনের সাপেক্ষে 30 মিলিমিটার পর্যন্ত সে ম্যাটেরিয়ালকে রিমুভ করতে পারবে, বাকি তো আর ম্যাটেরিয়াল থাকছে না। আপনি এখানে 100 দিলেও কোনো সমস্যা নেই, বাট এখানে যতটুকু ম্যাটেরিয়াল আছে ততটুকু দিয়ে দিলাম আমি। ওকে। তাহলে এই একটা কাজ হয়ে গেল। এখন আমাদের আর একটা কাজ আছে, সেটা হচ্ছে এই যে যে স্কেচটা করেছিলাম
যে মাঝখানে যে স্পেস গুলো সেই দিকে আমাদের কাট করতে হবে। এখন এখানে ক্লিক করে আপনি এক্সট্রুড কাটে যাবেন। এখানে দিবেন অফসেট। অফসেট বলতে আপনি যেহেতু এখানে ড্র করছেন, এখান থেকে তো আর কাটবেন না। কাটবেন অবশ্যই কিছুটা দূরে। তাহলে সেটার জন্য আপনাকে এখানে আসতে হবে, একটু বুঝতে হবে যে কতটুকু দূর থেকে কাটবেন। মাঝখান থেকে যদি হয় তাহলে ওভারঅল এই দূরত্বটা কত? ৩০ যদি এটা হয় আর এটা যদি ১০ হয় তাহলে এটা অবশ্যই ১০। এটা ১০ হলে তার মাঝের থেকে দূরত্ব হচ্ছে ৫। তো আমরা এখানে অফসেট ভ্যালু ৫ দিয়ে দিব। ৫ দিয়ে দিলাম। দেন এইবার আমরা সিলেক্ট করব কোন অংশগুলো কাট হবে। এইটা কাট হবে, এটা কাট হবে, এটা কাট হবে। এবং এখানে একটাই ডিরেকশন। সো আমাদেরকে কি করতে হবে? ফ্লিপ করে দিতে হবে। এই ফ্লিপ না, এই ফ্লিপের কাজকে বলতেছি আমাদের এইটাকে চেঞ্জ করে দিই। আচ্ছা, এখানে মিড প্লেন রাখছি, আমরা ব্লাইন্ড রাখবো। ব্লাইন্ড যেকোনো একদিকে কাটবে। দেন পরবর্তীতে আমরা আরেকবার কাটবো অথবা মিরর করে দেবো। ব্লাইন্ড রাখবো। তো এই ফ্লিপটার কাজ হচ্ছে যে এই এই ডিরেকশনটা যেদিকে থাকবে ম্যাটেরিয়ালটা সেই দিক থেকে রিমুভ হবে। এটা যদি আপনি ফ্লিপ করে দেন তাহলে এটা এই এরিয়ার বাইরে যা আছে সব কেটে যাবে, এই এরিয়ার ভিতরের অংশটুকু রেখে দিবে। ঠিক আছে? তো আমি এটাকে ভিতর দিকেই রাখি কারণ আমার এই কন্টুরের ভিতরে যে এরিয়া আছে ওই এরিয়াটা রিমুভ হবে। দেন ওকে, ওকে দিলে আমাদের এই এক পাশে হয়ে গেছে। এক পাশে হয়ে গেছে। দেন আমরা চাইলে মিরর করে দিতে পারি এখন। এই এক্সট্রুড কাটকে আগে সিলেক্ট করব, তারপর আমরা মিররে ক্লিক করব। দেন আমাদের মাঝখানে যে প্লেনটা আছে সেই প্লেনটাকে এখন আমরা সিলেক্ট করে দেব। ঠিক আছে? এইখানে আমরা করি কি যে সাধারণত বেসিক ভাবে যে মিররে যাই, তারপরে যেটাকে সিলেক্ট করতে বলে আমরা সেটাকে সিলেক্ট করি। আমরা জানতেছি যে শুধুমাত্র এই অংশটুকুই মিরর হবে, তাহলে সেটাকে আমরা যদি সিলেক্ট করে দেন মিররে যাই তাহলে বোঝা যাচ্ছে যে সেটা থেকে আসলে কি ধরনের মিরর পসিবল। মিররের মধ্যেও কন্ডিশন আছে, ফিচার্স মিরর আছে, বডিস মিরর আছে। তো ফিচার্স মিরর, বডিস মিরর এগুলো আপনারা ক্লাস থেকে বুঝছেন যে কিভাবে হয়। কিন্তু অ্যাপ্লিকেশনটা অনেক সময় আমরা বুঝতে পারি না কারণ ওই সময় তো বেসিক ক্লাসটা হয়। এখন আমরা অ্যাডভান্স প্র্যাকটিস করতেছি। সো সেই ক্ষেত্রে আমাদেরকে এগুলো একটু প্রফেশনাল টিপস অ্যান্ড ট্রিক্স ইউজ করে কাজ করতে হবে। ওকে। তারপর আমাদের আর কি কাজ আছে? আর তেমন কোনো কাজ নাই। আমরা এখন ফিলেট করতে পারি। যেহেতু এখানে ফিলেট রেডিয়াস টাইপ 2 বলে দিছে। সো এই কাজগুলো আপনি এখন করতে পারেন। সেটা কিভাবে করবেন? চাইলে এই লাইনটাকে সিলেক্ট করে ফিলেট দিতে পারেন। এভাবে দিলে পুরো প্রোফাইলটা সে চেইনের আকারে ধরে নিচ্ছে। আমি ভ্যালু বসিয়ে দিলাম 2। তাহলে এখানে ছোট্ট করে একটা প্রিভিউ দেখাচ্ছে। তো এরকম ফিলেট সব জায়গায় আছে। আমি এখানে অ্যাপ্লাই করে দেই। এখানে অ্যাপ্লাই করে দেই। আচ্ছা, এই কাজগুলো আমরা ডিরেক্ট ফেসকে সিলেক্ট করলেও হয়। ডিরেক্ট ফেসকে সিলেক্ট করলেও হয়। যখন বুঝবেন যে ওই ফেস বরাবর সে ফিলেট হবে তখন শুধু ফেসকে সিলেক্ট করলেও হয়। এখানে ওকে দিব। ওকে দিলে দেখেন সুন্দরভাবে আমাদের এটা ফিলেট হয়ে গেছে। এবং যেরকম আমরা চেয়েছিলাম আমাদের এই 3D মডেলটা ডিজাইন করা হয়ে গেছে। তো এরকম একটা টেকনিক্যাল ড্রয়িং, এই যে ড্রয়িংটা আপনারা দেখতেছেন এই ড্রয়িংটা কিভাবে করতে হয় এই সলিডওয়ার্কস সফটওয়্যারের মাধ্যমে সেগুলো আমরা শেষের দিকে শিখবো যখন ড্রয়িং এর ক্লাসগুলো জানবো। এখন আমরা পার্ট ডিজাইনের প্র্যাকটিস করতেছি। সো আমাদের প্র্যাকটিস আজকে এই পর্যন্তই। আপনি এখন আরেকটা কাজ করতে পারেন, যে এখানে যে ম্যাটেরিয়াল আছে সেই ম্যাটেরিয়াল যদি চেঞ্জ করে দিতে চান চেঞ্জ করে দিতে পারেন। যেহেতু এটা কোনো ডিফল্ট মানে এটা কোনো ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করা হয়নি, ডিফল্ট ম্যাটেরিয়ালে আছে। আমি এখানে ক্লিক করার পর এখান থেকে যে ধরনের ম্যাটেরিয়াল দিতে চাই সেই ধরনের ম্যাটেরিয়াল আমি দিতে পারবো। আমার কাছে মনে হচ্ছে AI SI1020 এই ম্যাটেরিয়ালটা দেওয়া যেতে পারে। দিলাম এবং দেখেন সেটা একটা কালার চেঞ্জ হয়ে গেছে। এটাতে ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করার পর এটা ওয়েটও চেঞ্জ হয়ে যাবে। আমরা মাস প্রপার্টিজ যদি কখনো জানতে চাই ইভালুয়েটে যাব। ইভালুয়েট একটা ট্যাব থাকে।
সেখান থেকে মার্কস প্রপার্টিস এ গেলে আমরা সেটার ওয়েট দেখতে পাবো। সো আপনার ড্রইংটা হইছে না, না হইছে এটার মাধ্যমে আপনি একটু মিলায় নেন। যে ভিডিওটা দেখতেছেন, আপনি এক্সারসাইজ করতেছেন। আমার মতোই দেখা গেছে আমি যেভাবে করছি সেভাবে করতেছেন। তাহলে আপনার এই অ্যান্সারটা আসে কিনা। যদি আসে তাহলে বুঝবেন যে হয়েছে। ওকে। থ্যাংক ইউ।